নমস্কার, @জয়িস কুকিং এ সকলকে স্বাগত। আজ বানাবো নারকেল ও ছোলা সেদ্ধ দিয়ে ঠাকুরবাড়ির নিরামিষ কচু শাক। কচু শাক রক্তশূন্যতা কমায়, এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তাই কচু শাক খাওয়া আমাদের সকলের জন্যই খুবই উপকারী। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য নিয়েছি 10-12টা কচুর ডাল, অর্ধেকটা নারকেল, 100 গ্রাম কাঁচা ছোলা। কোনো বাদামি খোসা ছাড়াই নারকেল ছাড়ানোর পদ্ধতি দেখতে চাইলে আমার শর্ট ভিডিওগুলো ফলো করবেন। ছোলাগুলোকে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সকালে ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে কচুর ডালগুলোর আঁশ ছাড়িয়ে এইরকম করে কেটে নিয়েছি। আর লাগছে লবণ, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, সর্ষের তেল আর 2 গ্লাস পরিমাণ জল। এরপর কড়াইয়ে জল গরম হয়ে আসলে ছোলাগুলো দিয়ে দিয়েছি। ছোলা সেদ্ধ হওয়ার সময় সামান্য লবণ দিয়েছি, যাতে নোনতা ভাবটা ছোলার ভেতরে প্রবেশ করে। 5 মিনিট সেদ্ধ হওয়ার পর সামান্য হলুদ দিয়ে কচু শাক দিয়ে দিয়েছি। এই রকম সেদ্ধ হয়ে আসলে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, 5 ফোড়ন ও তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে কিছুটা নারকেল কুচি দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা কচু শাক ও ছোলা দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। তারপর সামান্য নারকেল কুচি ছড়িয়ে পরিবেশন করেছি। এইভাবে কচু শাক বানালে 1 থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পরিচিতদের শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন রান্নার ভিডিও ও কিচেন টিপস দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।